How is the Josh? How is the Josh? দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর অবস্থা। খৈয়াছড়াকে কেন মৃত্যুকূপ বলা হয় তার অ্যাকচুয়াল কারণ যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইন্ট্রো দেখেই হয়তো আইডিয়া করতে পারছেন যে মৃত্যুর কতটা কাছে থেকে ঘুরে এসেছি আমরা, আর হঠাৎ পাহাড়ি ঢল থেকে কিভাবে সবাই বেঁচে ফিরলাম তারই গল্প থাকবে আজকের পর্বে। সাথে দেখাবো এমন ভয়ঙ্কর পাহাড়ি ঢলে খৈয়াছড়ার কোন ধাপ পর্যন্ত যেতে পেরেছি, আর খৈয়াছড়ার সব থেকে উঁচু পাহাড়ের টপে কি আছে তাও দেখাবো এই ভিডিওতে। তাছাড়া কিভাবে মাত্র 1200 টাকায় খৈয়াছড়া ঝর্ণার সাথে কুলিয়াখালী সি বিচও ঘুরে আসতে পারবেন তার কমপ্লিট গাইডলাইনও পেয়ে যাবেন। সাথে থাকবে ট্রেনের সিট অথবা কেবিন পাওয়ার টিপস, আর সীতাকুণ্ডের বেস্ট খাবার হোটেল কোনটা, বা মাত্র 430 টাকায় কিভাবে সেন্ট মার্টিন পরিবহনের রিটার্ন টিকিট করবেন, এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। সো চলুন শুরু করি। প্রথমেই আমাদের যাত্রা শুরু হবে কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা 11:45 মিনিটের চিটাগাং মেল ট্রেনে যাব। সো আমরা 2 ভাগে এই ট্রেনের জার্নিটা উপভোগ করার চেষ্টা করেছি। আমরা 4টা রেগুলার টিকিট এবং 4টা কেবিন নিয়েছি। তবে রেগুলার বগিতে প্রচুর ভিড় এবং কষ্টদায়ক হয়ে আমরা সবাই একসময় কেবিনে শিফট করি। আর আমাদের সাজেশন থাকবে আপনারা যদি বাজেট ট্রিপ করতে চান তাহলে রেগুলার টিকিট কাটবেন, আর খরচ পড়বে 140 টাকা পার পারসন, এবং অবশ্যই 10টার আগে স্টেশনে থাকার চেষ্টা করবেন। কেবিন হওয়াতে আমাদের জার্নিটা আরামদায়ক হয়েছিল। মাঝরাতে আমরা একটু ঘুম দিয়েও নিয়েছিলাম। তাছাড়া আপনারা চাইলে 300 থেকে 600 টাকায় চিটাগাঙ্গামী বিভিন্ন ক্যাটাগরির বাসে চলে আসতে পারেন সীতাকুণ্ড বাজারে। ঠিক 30 মিনিট লেটে 12:15টায় কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করে। মনে রাখবেন ট্রেনটি লোকাল হয় মোটামুটি সব স্টেশনে থামবে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা 6টা থেকে 7টার মধ্যে সীতাকুণ্ড রেল স্টেশনে পৌঁছে যাবেন। আর আমাদের ট্রেনে যাওয়ার আরেকটি রিজন ছিল ঢাকা টু চিটাগাংয়ের খুবই সুন্দর রাস্তা, যেটা আপনারা ভোর 4টার পর থেকে খুব ভালো একটা ভিউ উপভোগ করতে পারবেন। সো আমাদের সাজেশন থাকবে ট্রেনে উঠে ঘুমিয়ে ভোর 4টায় উঠে রাস্তার দুপাশের সৌন্দর্যটাকে উপভোগ করবেন। এখন সকাল 7টা, আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড রেল স্টেশনে। আমরা রেল স্টেশন থেকে সোজা চলে যাব সীতাকুণ্ড বাজারে। আপনারা আমাদের দেখানো পথে চলে আসতে পারেন, অথবা কাউকে জিজ্ঞাসা করলে রাস্তা দেখিয়ে দিবে। আমরা এখন চলে আসছি ডিটি রোডে। এটা হচ্ছে মেইন রোড। এইখান থেকে রিক্সা, সিএনজি এইসব দিয়ে খৈয়াছড়া পর্যন্ত যাওয়া যায়। ওকে, আমরা এখন সৌদিয়া রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করব। আমরা ফ্রেশ হয়ে যে যার মতো অর্ডার করে নিচ্ছি। কেউ পরোটা ডাল ভাজি নিচ্ছে, আবার কেউ খিচুড়ি অর্ডার করে নিচ্ছি। সো ডিম খিচুড়ির প্রাইস 80 টাকা, আর পরোটা ডাল ভাজির প্রাইসও একই রকম পড়েছে। সো আমাদের টোটাল 8 জনের খরচ পড়েছে 780 টাকা। সেখানে চাও রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা হোটেলের সামনে থেকে 350 টাকায় সিএনজি নিয়ে নিয়েছি সরাসরি খৈয়াছড়া যাওয়ার উদ্দেশ্যে। ওকে, আমরা রেল স্টেশন থেকে বের হয়ে সোজা চলে এসেছিলাম সীতাকুণ্ড বাজারে। তারপর সীতাকুণ্ড বাজার থেকে ব্রেকফাস্ট করে এখন চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আমরা ডিরেক্ট সিএনজি নিয়ে নিয়েছি, আর সিএনজি ভাড়া পড়েছে রিজার্ভ 5 জন 350 টাকা বড় তাকিয়া বাজার পর্যন্ত। তাছাড়া আপনারা চাইলে বাসে যেতে পারেন, সেক্ষেত্রে সীতাকুণ্ড বাজার থেকে চলে যাবেন বারৈয়াঢালা বাস স্ট্যান্ডে। বাস ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা, একটু দামাদামি করে নেবেন। আর বারৈয়াঢালা বাস স্ট্যান্ড থেকে বড় তাকিয়া বাজার পর্যন্ত সিএনজি ভাড়া পড়বে 5 জনের 100 টাকা। মোটামুটি আমরা 15-16 কিলো আসছি সীতাকুণ্ড বাজার থেকে। এই যে এখন আমরা হচ্ছে ডানে নিব,
আর ডান পাশেই হচ্ছে পেয়াছড়া ঝর্ণাটা। ওকে, এখন আমরা চলে আসছি বড় তাকিয়া বাজারে। সিএনজি এখানেই নামিয়ে দিবে, বাকিটুকু পথ আপনাদের হেঁটেই ঝর্ণা পর্যন্ত যেতে হবে। এই যে আপনারা হচ্ছে এখান থেকে অ্যাংলেট নিতে পারেন, ওইদিকে অনেক পাথরের রাস্তা আর কি, বালু প্রচুর পিছলা, হ্যাঁ কাদা পানি পিছলা, তো অ্যাংলেট যদি ইউজ করেন তাহলে ভালো সাপোর্ট পাবেন। এখন আমরা চলে যাব আমাদের ব্যাগপত্র লকারে রাখার জন্য। এখানে বাজারে অসংখ্য হোটেল পেয়ে যাবেন খাবার দাবারের। সো আপনারা যদি দুপুরে এইসব হোটেলে খাওয়া দাওয়া করতে চান তাহলে আগে অর্ডার করে যাবেন, আর সেক্ষেত্রে লকার এবং ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হওয়ার সবকিছু ফ্রি পাবেন। বাট আমরা যেহেতু এখানে খাবার দাবারের অর্ডার করছি না, সো আমাদের আলাদাভাবে লকার সার্ভিসটি নিতে হয়েছে, যেখানে 8 জনের ব্যাগপত্র রাখতে পারবো এবং ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে নিতে পারবো। আর এর জন্য ওরা আমাদের থেকে 250 টাকা চার্জ নিচ্ছে। 8 জনের জন্য 250 টাকা আমাদের কাছে বেস্ট ডিলই মনে হয়েছে, কেননা ওরা ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হওয়ার জন্যই 30 টাকা করে নিয়ে থাকে। সো আপনারা চাইলে এভাবেও খাবার দাবার অর্ডার না করে লকার সার্ভিসটি নিতে পারেন। কেমন? এই যে ব্রয়লার মুরগি পেয়ে যাচ্ছে, সোনালী মুরগি পেয়ে যাচ্ছে, দেশি মুরগি পেয়ে যাচ্ছে, গরু মাংস পেয়ে যাচ্ছে। কত করে? ব্রয়লার পেয়ে গেছে 12 ডাউল আনলিমিটেড, সবজি থাকবে, ভর্তা থাকবে, সালাদ থাকবে, মুরগি থাকবে, সব মিলে 160 টাকা ফুল পেয়ে। আর 80 কাগজ দিবেন, এগুলো সবকিছু ফ্রি। জুতা ব্যাগ রাখবেন, এগুলো সব ফ্রি, শুধু খাবার বিলটা। আর ব্রয়লার মুরগি ছাড়া অন্য কিছু? সোনালী মুরগি আছে কত? 200 টাকা ফুল পেয়ে গেছে শুধু। আর গরু খাসি মাছ এইসব কিছু আছে? গরু মাংস আছে 250 টাকা, সব মিলিয়ে পেয়ে গেছে। আচ্ছা, আমরা এখন আছি বড় তাকিয়া বাজারে। এখানে আমরা হচ্ছে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রিসোর্টে লকার নিছি, আর আমাদের সব ব্যাগ রেখে আমরা ঝর্ণার দিকে যাওয়া শুরু করব। আর এটাকে বলে পূর্ব খৈয়াছড়া, মেইন রোডের থেকে বলে বড় তাকিয়া বাজার। তো চলুন আমরা যাওয়া শুরু করি। এই বরাবর যাওয়া শুরু করতে হবে। সো বেরিয়ে এখানে লাঠি পেয়ে যাবেন। আপনারা অনেক সময় ভাবেন যে লাঠি কোনো সাপোর্ট দিবে না, বাট ঘুরে আসা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা আমাদের মতো ভয়ঙ্কর বৃষ্টির সিজনে আসলে অবশ্যই লাঠি নেবেন। লাঠি আপনাদের থার্ড সাপোর্ট হিসেবে কাজ করবে এবং অনেক বিপদ থেকে আপনাকে সেভ করবে। এটা 40 টাকা দিয়ে নিয়ে যাবেন, 20 টাকা ফেরত আছে। ও, আর এইগুলা? এটা 10 টাকা দিয়ে নিয়ে যাবেন, 5 টাকা রিটার্ন আছে। এটা 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, 10 টাকা রিটার্ন আছে। বুঝতে পারছি। যে বাঁশ নিয়ে নিলাম, বাঁশ নাকি সাপোর্ট দিবে, মুরব্বি বলছে বাঁশ নিয়ে যাইতে, তো বাঁশ নিয়ে যাচ্ছি। সো লাঠি আর অ্যাংলেট মাস্ট 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 আপনারা নেবেন। যে টুরমেট, মেহেদি, দীপু, সাকিব, ইমরান ঘুরেন। ইমরান হচ্ছে পুরানো টুরমেট, আর গামছাওয়ালাটা হচ্ছে সোহান, ওটা রায়হান, জাহিদ। ওকে, আমরা এখন হাঁটা শুরু করেছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। মনে রাখবেন, এইসব ট্রেকিং টাইপের ট্রাভেলগুলো নট অনলি ডেস্টিনেশন, আপনার জার্নিটা কেমন ছিল সেটাই হচ্ছে আসল ট্রাভেল। এখানে রাস্তা না চেনার কিছু নাই। হ্যাঁ, এই বাজার থেকে আপনারা এই যে ঝিরি পথ ধরে সোজা হাঁটা শুরু করবেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এজ এ রেজাল্ট হচ্ছে রাস্তা অনেক পিচ্ছিল, তো আমরা অনেক সাবধানে যাচ্ছি। এজ এ রেজাল্ট আমাদের হচ্ছে হাঁটার স্পিড অনেক কমে এসছে। আর এই যে সামনে হচ্ছে কাঁঠাল বাগান জামে মসজিদ পাবেন আপনারা। এরকম আপনারা প্রচুর হোটেল পাবেন, একদম খৈয়াছড়া ঝর্ণার সামনে পর্যন্ত প্রচুর হোটেল পাবেন। এগুলোতে আপনারা চাইলে খাবার অর্ডার করে যেতে পারেন। এই যে এইখানে সবাই ড্রোন ফুটেজ নেয়, বাট আমরা হচ্ছে বৃষ্টির জন্য পারবো না। পথটা দেখছেন আপনারা কি পরিমাণ পানি নামতেছে বোঝেন, তাহলে ঢলটা দেখেন। আচ্ছা, এই যে খৈয়াছড়া ঝর্ণাতে যেতে হলে প্রবেশ ফি 20 টাকা পার পারসন। এখানে হচ্ছে কাউন্টারের সামনে উচ্চস্বরে বক্স বাজানো যাবে না, হাবিজাবি আরো কি কি আছে, এদিকে প্রচুর নিয়ম কানুন আছে।
আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। আপনারা এই টাকাটা কিসের জন্য নেন? ওই যে রশি বান্ধা এই সব সুযোগ সুবিধার জন্য না? এই যে রশিগুলা বান্ধা যে লাস্ট সময় কয়টা? লাস্ট সময় আপনার হচ্ছে 4টা ঠান্ডা আর এন্ট্রি দিন। 4টার পর আর এন্ট্রি দেন না? মানে যদি যাইতে চায় তাহলে যদি লোকাল গাইড নিয়ে যায় তাহলে যাইতে দিবেন, গাইড নিয়ে গেলে। আচ্ছা হ্যাঁ, এটা ভালো, নাহলে অন্ধকারের মধ্যে পরে ভেজাল হলে তো অনেক সমস্যা। হ্যাঁ, এই যে হচ্ছে ওদের 20 টাকার টিকিট। ওরা কিন্তু আমাদের 8 জনের জন্য 8টা টিকিট দেয় নাই, ওরা জাস্ট টিকিটের উপর 8 লেখা দিছে। কিন্তু একে তো প্রাকৃতিক ঝর্ণা দেখতে যাচ্ছি, সো টিকিট কেন নিচ্ছে এটাই একটা বড় কোয়েশ্চেন। তার উপর একটা টিকিট দিয়ে 8 জনের টাকা নিচ্ছে। এটাই এখন সীতাকুণ্ড পর্যটনের নিত্যদিনের ঘটনা। আপনাদের সাথেও এমন হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই ঝর্ণার পানি কেমন? পানি তো ভালো। ভালো মানে কি, পরিষ্কার না নোংরা? সামনে যান আর 5টা দাম ভাই, সুন্দর জায়গা আছে। উপরে উঠছিলেন ভাইয়া? উপরে উপরে যাওয়া যায়? হ্যাঁ ইজিলি যেতে পারবে। এই যে বৃষ্টি হওয়াতে এই রাস্তাটাই যে এত ভয়ঙ্কর হয়ে গেছে, দেখছেন কি অবস্থা? খুবই ডেঞ্জারাস। কিন্তু গত 2 দিন ধরে এইদিকে এত বৃষ্টি হচ্ছে যে রাস্তার অবস্থা খুব খারাপ, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন। সমুদ্র তো এখানে পাড়ি দিয়ে দিলাম না? একবারে সমুদ্রের মতো অবস্থা। সামনের রাস্তাটা দেখেন কি অবস্থা। ওরে ভাই রে ভাই, বৃষ্টি না হইলে কিন্তু এইগুলো সুন্দরই ছিল। এখন মনে হইতেছে ডাবল অ্যাঙ্গেলের দরকার ছিল। না সাকিব, এটা হচ্ছে এদিকে তো উঠতেছি, নামার সময় কি আমি নামবো নাকি? এই জায়গায় আস্তে আস্তে যান। নিচ দিয়ে দেখি এইটা দিয়ে আসেন, এনে গ্রিপ বেশি, এনে আমার পিছনে আসেন, চলে আসেন ভাই। ও মা, নিচ দিয়ে কি সুন্দর রাস্তা, আমরা উপর দিয়ে তো কষ্ট করলাম। এই যে এরকম সুন্দর ঝিরির পাশ দিয়ে যখন হেঁটে যাবেন তখন এই যে হাঁটার কষ্ট, ভাঙ্গা রাস্তা, উঁচু নিচু কষ্ট, সব কষ্ট কি হবে মেহেদি? হ্যাঁ, সব কষ্ট লাঘব হয়ে যাবে। এখন হচ্ছে বিশাল দুর্গম রাস্তা পাড়ি দিয়েও ওই সোহানের কাছে যাইতে হবে। ওই যে সোহান। খইয়া ছড়ার এরকম ভয়ঙ্কর অবস্থা কে কবে দেখেছেন? দেখে নেন। ওরে ভয়ঙ্কর রে বাবা রে, ওরে এই যে আপুরা হচ্ছে 3 আপু 3 বাবু সহ আসছে। হ্যাঁ, রিয়েল ট্রাভেলার। এবং লাইফে এরকম
চ্যালেঞ্জ নেওয়া উচিত। কি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, ওই ভাইয়ারা মাত্র যারা নেমে আসছে তারা বলছিল এই পাশটা দিয়ে যাওয়ার জন্য, বাট এই পাশ দিয়েও যাওয়া যায়। ও আমাদের এইখানে আমাদের সাথে অনেকেই আছে, তো আল্লাহর নামে এই দিক দিয়েই চলেন। ভাই কি ভয়াবহ অবস্থা। এদিকেই আজকে যারা এখানে না আসছে তারা এটার ভয়াবহ কি অবস্থা যে এটা জীবনেও টের পাবে না। এই যে পানির নিচে রাস্তা চেনার হচ্ছে ইজি ওয়ে। আগে বাস দিয়ে এরকম দেখবেন যে গর্ত কতটুকু, পরে যেখানে গর্ত চেক হবে এইখানে হচ্ছে পা বাড়াবেন। সব পাশ দিয়ে পাহাড়ি ঢল নামতেছে, সব পাশ দিয়ে। এই যে এইখানে একটা বড় গর্ত। ওরে আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা। ওরে আল্লাহ রে, ঢল বাড়তেই আছে। ঠান্ডা লাগতেছে নাকি বাবু? ঠান্ডা লাগতেছে না? কি করবো এখন উপরে? মজার একটা বিষয় দেখেন, ওই যে দেখেন একটা বোতল যাচ্ছে দেখেন। আমরা বাঙালিরা কত বর্বর যে পাহাড়ে ঘুরতে এইসব বোতল প্লাস্টিক এইসব ফেলে যায়। এই যে বোতল, চিপসের প্যাকেট, কেন ভাই? চানাচুরের প্যাকেট, কেন ভাই? কেন ভাই এইগুলা? এই দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনা। কি অবস্থা রে ভাই, কি অবস্থা। ক্যামেরায় দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আজকে যারা আসছে শুধু তারাই বুঝতে পারবে আজকে কি অবস্থা ছিল। পুরো হিউম্যান ট্রাফিক শুরু হয়ে গেছে। এই দিকের অবস্থা হচ্ছে এই। আপনারা যখন এই ঝিরি দিয়ে যাবেন সাবধানে হাঁটবেন, কারণ ঢলে অনেক পাথর বা গাছের ডাল ইত্যাদি ভেসে আসে, সো আপনার পায়ে আঘাত লাগতে পারে। সাবধান। আরে এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো। আমরা এখন এই যে এই চিপা দিয়ে যাবো। ভাবা রে ভাবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। হইয়া ছড়ার এই রূপ কেউ দেখে নাই, এই রূপ কেউ দেখায়ও নাই। চলে আসছে। ওরে মাই গড, সুবহানাল্লাহ, ও মাই গড। এই এত পরিশ্রমের পরে এট লাস্ট আমরা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপে চলে আসছে। এখন চলুন ঝটপট এই পাহাড়ের টপে কি আছে দেখে আসি, তারপর সবাই মিলে এই ভয়ঙ্কর ঝর্ণার পানিতে ভিজবো। আর খৈয়াছড়া শেষ করে কিন্তু আমরা চলে যাব গুলিয়াখালী সি বিচে।
আজ সি বিচও সেজেছে অপরূপ রূপে। সো ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডেঞ্জারাস ভাই, নর্মালি ডেঞ্জারাস, আর আজকে যে বৃষ্টি হচ্ছে তাতে তো আরো ডেঞ্জারাস। এই যে উঠতেছে, ওই ভাইয়ারা উঠতেছে, কয়েকজন ভাইয়া নামতেছে। এইদিকে বৈশা মানুষজন এই ভিউটা দেখে। ওই যে উপরে উঠছে, ওই যে ভাইয়ারা উঠছে। এই জায়গায় এসে আমরা টেনশনে পড়ে যাই যে আর সামনে আগাবো কিনা। দিন সবাই মিলে ডিসিশন নেই যে এসেই যখন পড়েছি আল্লাহ নামে রিস্ক নেই। জানি না যতক্ষণ ভালো লাগে। আমরা কেন এত ভয় পেয়েছি তা দেখতে আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এই পাশ হয়ে এই দিক দিয়ে উঠে এখন উপরে যাব। আজ আমরা ঝর্ণার এক ভয়ঙ্কর রূপ দেখলাম। আজকে যেহেতু প্রচুর বৃষ্টি, প্রচুর পানির ঢল, সো আমরা ঝর্ণার ট্রেলে হাঁটতে পারছি না। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে এই খৈয়াছড়া পাহাড়ের একদম টপে পৌঁছানোর, এবং টপে কি আছে আর ওইখান থেকে কেমন ভিউ তা আপনাদের দেখাবো। সো চলুন এখন ট্যুরের দ্বিতীয় ধাপে যাই। একদম নিরিবিলি, শান্ত, কষ্টের জীবন থেকে বহুদূর। মানে আজকে হচ্ছে আমরা অনেক স্টেপ দেখতে পারতেছি, কিন্তু কোনোটাতেই যাওয়া যাচ্ছে না, কারণ এত স্রোত গেলে হচ্ছে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, বৃষ্টি হওয়াতে হচ্ছে আমরা ঝর্ণাগুলোর যে প্রকৃত সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু পানিটা একটু ঘোলা, বাট আমরা কিন্তু খুবই ভালো ভিউ দেখতেছি। এই যে এদিক দিয়ে যদি পড়ে যান শেষ, নিচে একদম খুঁজেও পাওয়া যাবে না মনে হয়। 1-2-3 দিন লাগবে। এই যে পাহাড়ে ঝুম বৃষ্টি, আমরা এখন একদম পাহাড়ের উপরে, ওই আরেকটা স্টেপ শুধু আছে, তার নিচে আমরা এই যে এই পাশটা দেখলে বুঝতে পারবেন। বাট পাহাড়ের উপর এরকম ঝুম বৃষ্টি খুব কমই এক্সপিরিয়েন্স করা হয়েছে। কিন্তু নিচু হয়ে যাওয়া লাগতেছে। আস্তে আছেন আপনারা? ঝর্ণায় ঘুরতে এসে অনেক নতুন ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে। নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মিশে আমাদের ট্যুরটা আরো বেশি মেমোরেবল হয়ে উঠেছে। ওকে, টাটা ভাইয়ারা, টাটা। আচ্ছা, এখন আমরা নেমে যাচ্ছি সীতাকুণ্ডের টপ থেকে। টপ ট্রেকিং করে আমরা এখন নিচের দিকে নামতেছি। আর আজকে ঝর্ণার ট্রেইলে ট্রেক করা খুবই টাফ, খুবই পানি, আপনারা দেখছেন অলরেডি নিচের দিকে। এই জন্য আমরা খৈয়াছড়ার যে পুকুরটা লাস্টের দিকে, একদম লাস্টের দিকে যে পুকুরটা, ওইদিকে আমরা যাই নাই, ওই ট্রাই করি নাই, কারণ খুবই রিস্ক থেকে আমরা এই পুরা রাস্তাটা এই যে এরকম পিছলা দিয়ে দিয়ে আসছি, খুবই ভয়ঙ্কর। এখানে যারা আসতে চান ভাই একা ভুলেও আসবেন না, বন্ধু বান্ধব 8-10 জন থাকলে আসবেন, এছাড়া এখানে আসবেনই না। পুরাই ডেঞ্জারাস জায়গাটা নেমে
পিছলায় পিছলায় নেমে আসছি, এই যে এখন এইখান থেকে মোটামুটি ভালো, আবার নিচে একটু খারাপ আছে। এই যে এখানে আমাদের যাওয়ার প্রসেস, এখানে বেশি এখন খুলে কিছু ওটার সময় উঠছিলাম, মোবাইলের ক্যামেরা না আনিও আমি সফল, শুধু একসাথে আমরা বলবো। এই যে আমরা এখন আবার নেমে যাচ্ছি, কিন্তু এই যে নামার সময় এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার পুরো রাস্তা পিচ্ছিল হয়ে যাবে। আজকে এই খৈয়াছড়ার এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, খৈয়াছড়ার এমন ভয়ঙ্কর রূপ আপনি আপনার জীবনে কোনো দিন দেখেননি, না কোনো ভিডিওতে, না কখনো রিয়েল টাইমে। এই যে এখন সবচেয়ে ডেঞ্জারাস টাইম, এই পাশ থেকে গিয়ে ওই যে নিচে, ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, ওই নিচে গিয়ে নামতে হবে। একটু জুম করে দেখালে হয়তো বুঝতে পারবেন, ওই নিচে গিয়ে নামতে হবে, সব থেকে ডেঞ্জারাস পার্ট এটার। আর এই জন্যই এটাকে বলা হয় মৃত্যুকূপ, ঝর্ণার মৃত্যুকূপ। আমরা নেমে যাচ্ছি, আর এই যে ঝর্ণার ভয়ঙ্কর রূপ, ওই পাশ থেকে একটা ঢল, এই পাশ থেকে একটা ঢল, আর পুরো একটা ঢল ওই নিচে গিয়ে পড়ছে। এট লাস্ট আমরা নিচে চলে আসছি, এট লাস্ট। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাতের তুলনায় খৈয়াছড়া ঝর্ণার ঝিরিপথ অন্যতম বৃহৎ। খৈয়াছড়া ঝর্ণায় রয়েছে মোট 9টি বড় ঝর্ণার ধাপ আর অনেকগুলো বিচ্ছিন্ন ছোট ছোট ধাপ। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকেই প্রবাহিত হয়েছে এই খৈয়াছড়া ঝর্ণাটি। জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারের জন্য সময় লেগেছে। আবার অনেকের ধারণা প্রায় 50 বছর আগের থেকেই পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে, এর পূর্বে এই ঝর্ণাটি ছিল না। আমাদের খৈয়াছড়া ঝর্ণা অভিযান শেষ, আমরা এখন চলে যাচ্ছি ফ্রেশ হয়ে, আমরা যাব গুলিয়াখালী সি বিচ। চলুন, প্রচুর মানুষজন এখনো আসতেছে, বাজে দুপুর 1:15। কি ঢলটা নামছে বাবা যায়, ও সেরা এক্সপিরিয়েন্স লাইফে। এরকম এক্সপিরিয়েন্স না করলে বাইরে থেকে লাভ কি? লাভ নাই। তো ঘর থেকে বের হন, বের হয়ে পৃথিবীটা একটু দেখুন, পার হন, যান যান।
এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তায়, এই অবস্থা ব্যাক করার রাস্তায়। এই যে আমাদের সব একে একে যাচ্ছে, আমাদের সব একে একে যাচ্ছে। ওই জায়গায় পার হওয়া নিয়ে কি অবস্থা দেখুন, এক একজন ভেসে যাচ্ছে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা, জাস্ট ভয়াবহ। এই পাশেও পার হচ্ছে, এই যে ভেসে যায় অবস্থা, মানে একজন আরেকজনকে ধরে পার করতেছে। ভাই আমাকে সোহান এই যে ল্যান্ডস্কেপটা দেখুন, এই জায়গাটায় আসলে আপনার মন ভালো হবে না এটা হতেই পারে না। এখানে আসলে অ্যাটলিস্ট এই ভিউটা দেখে আপনার অবশ্যই মন ভালো হবে। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এখানে অবশ্যই 10 মিনিট 15 মিনিট সময় স্পেন্ড করে যাবেন। ওই যে পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে, এদিকে পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে। সেরা একটা জায়গা, এটা হচ্ছে ঝর্ণা রেস্টুরেন্ট। খইয়াছড়ায় যারা মোটামুটি ঘুরতে আসে সবাই এদের ব্যাপারে একটু জানে। এটা হচ্ছে খইয়াছড়া ঝর্ণার পর্যটনের জন্য নতুন পাবলিক টয়লেট। এটার কন্ডিশন মোটামুটি ভালো, চালু হলে ভালোই সার্ভিস পাওয়া যাবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে গোসলের ফ্যাসিলিটি। ভিতরে হচ্ছে শাওয়ার আছে, কলও আছে, বাট কোনো টাঙ্কি নাই। ওরা যেটা করে ডিরেক্ট ট্যাপ ছাড়ে আর ওই ট্যাপের পানিতে গোসল করতে হয়। আর এটা হচ্ছে ওয়াশরুমে হচ্ছে লো কমোড, বাট এখানে হচ্ছে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা আছে, ভালোই। এখানে বেশ কিছু বার্মিজ দোকান রয়েছে, কিন্তু এখানে প্রচুর দাম। এই যে বাজারের হচ্ছে সিএনজি স্ট্যান্ড। হ্যাঁ, এইখান থেকে সিএনজি নিতে হয় মেন রোড পর্যন্ত। রিজার্ভ 100 টাকা, পার পার্সন 20 টাকা করে, অ্যাটলিস্ট 5 জন লাগে। ভাই হ্যাঁ ভাইয়া যাবেন সামনেটা। সো এখন আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছি বারোয়াঢালা বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা বাসে করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। সিরিয়াল কার্ডটা আপনারটা মেইন রোড পর্যন্ত কত? 20 টাকা করে না? 1 থেকে 5 জন 100 টাকা। কয়জন? 5 জন 100 টাকা। আমরা আছি 4 জন। 100 টাকাই লাগবে। আর ইকো পার্ক পর্যন্ত যাবেন? না, ইকো পার্কে যাবে না। যাবে না? ইকো পার্কে অতটুকু ভাড়া আপনারা আমাদের পোষাবে না? কত লাগবে যদি যান ইকো পার্ক? ইকো পার্ক বা লই গেলে প্রায় 600 টাকা লাগবে। তাহলে থাকে, ট্রেনে বাসেই ভালো। আর বাসে ওঠার আগে অবশ্যই বার্গেন করবেন, কারণ ওরা ট্যুরিস্ট দেখে আপনার কাছে দ্বিগুণ ভাড়া যাবে। বারোয়াঢালা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত ম্যাক্সিমাম ভাড়া পড়বে 30 টাকা, এর বেশি নয়। হ্যাঁ, কত করে? 30। 8 জন আছি। ওকে, আপনাদের একটা টিপস দেই। আপনারা যদি বড় তাকিয়া বাজার থেকে ডিরেক্ট সীতাকুণ্ড পর্যন্ত সিএনজিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের থেকে ভাড়া যাবে 600 থেকে 700 টাকা। বাট আপনারা আমাদের ওয়েটা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সিএনজিতে চলে আসবেন মেইন রোডে, দেন মেইন রোড থেকে বাসে চলে যাবেন সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড ওভারব্রিজটার ঠিক নিচেই আপনি গুলিয়াখালী সি বিচ যাওয়ার জন্য বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন, আর খরচ পড়বে পার হেড 30 টাকা। ওকে, আমরা সীতাকুণ্ড বাজারে চলে এসেছি। আমরা এখান থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত যাব, আর আমাদের ভাড়া পড়ছে পার হেড 30 টাকা। ওকে, আমরা সি বিচে চলে এসেছি। ওই যে দূরে সি বিচটা দেখা যাচ্ছে। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে, অথবা এখানে বোট অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই রঙিন বোটগুলো দিয়েও যেতে পারেন। আমরা প্রথমে ভাবলাম যে হেঁটে বিচ পর্যন্ত যাব, বাট রাস্তাটা যথেষ্ট পরিমাণ কর্দমাক্ত। আর যারা ব্যাক আসছিল বিচ থেকে হেঁটে, মোটামুটি সবারই বা অনেকটা কাদা মাখা ছিল। সো আমরা ভাবলাম যেহেতু আমরা সারাদিন খৈয়াছড়া এখানে ট্রেকিং করেছি, তাই আজ আর হাঁটতে চাচ্ছিলাম না। সো আমরা ভাবলাম আমরা বোটে যাব। বোটে নর্মালি 100 টাকা যাওয়া আসা করতে পারবেন লোকাল ভাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে যাত্রীর জন্য, যেহেতু বোটগুলো অ্যাটলিস্ট 15 থেকে 16 জন যাত্রী নিয়ে থাকে।
আরেকটা ইনফরমেশন দিই, এখানে প্রচুর সিন্ডিকেট চলে। ওরা শুরু থেকে বলছিল আমরা যদি লোকাল ভাবে যাই সেক্ষেত্রে 15 থেকে 20 জন মানুষের জন্য অপেক্ষা করতে হবে, আর যখন 15 থেকে 20 জন মানুষ হবে তখন আমরা যেতে পারবো, আদারওয়াইজ আমাদের রিজার্ভ বোট নিতে হবে, আর রিজার্ভ বোট নিতে চাইলে 1500 থেকে 2000 টাকা দিতে হবে, এমন অনেক কথা। বাট আমরা খুবই স্ট্রিক্টলি জিনিসটা হ্যান্ডেল করি। আমরা তাদের বলে আমরা 8 জনই যাবো এবং আসবো, আর 800 টাকাই দিব। যদি আপনাদের যেতে হয় তাহলে যাবেন, না হলে আমরা হেঁটেই চলে যাব। সো এক সময় তারা রাজি হয়, তো আমরা 800 টাকা রিজার্ভ বোট নিয়ে নিই, যেখানে তারা আমাদের নিয়ে যাবে, দেন আমরা যতক্ষণ থাকবো ওইখানে ওয়েট করবে, দেন আবার আমাদের ব্যাক করে নিয়ে আসবে। সো এইসব পরিস্থিতি আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আপনার বোঝাতে হবে যদি তারা রাজি না হয় তাহলে আপনারা হেঁটেই চলে যাবেন, এবং এটা কিন্তু আদৌ পসিবল। অনেকেই কিন্তু হেঁটে চলে যাচ্ছে, এবং 5 থেকে 6 মিনিট লাগবে, শুধুমাত্র পাটে একটু কাদা মাখা হবে। আমরা যেহেতু লম্বার সময় ট্রেকিং করেছি সেই জন্য আমরা একটু রিল্যাক্সের জন্য বোট নিয়েছি, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। ওই যে আমরা বোট দিয়ে এসেছি, আমাদের প্ল্যান ছিল প্রথমে হচ্ছে হেঁটে আসার, বাট রাস্তার অবস্থা খুব খারাপ, অনেক কাদামাটি, এই জন্য আমরা হেঁটে আসি নাই। এখানে আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখানে আপনারা কেনাকাটার জন্য বেশ কিছু গিফট শপও পেয়ে যাবেন, পাশাপাশি চা কফিরও অনেকগুলো দোকান রয়েছে। গুলিয়াখালী সি বিচে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা এই যে একদম সমুদ্রের ঢেউ একদম গাছগুলোকে পার করে এদিকে চলে আসছে, আর এই পাশটাতে দেখুন, যদি একটু খেয়াল করে দেখুন ঢেউটা কি ভয়াবহ, এখান থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর সুন্দর ঠান্ডা একটা বাতাস। এই পাশটাও সবগুলো গাছ হচ্ছে জোয়ারের পানিতে অলরেডি ঢেকে গিয়েছে। এই তো। আর গুলিয়াখালীর স্পেশালিটি হচ্ছে গোল গোল পানি জমে থাকে আর সবুজ গাছগাছালি, একই সাথে ম্যানগ্রোভ আর সোয়াম ফরেস্টের ফিল এখানেই পাবেন আপনারা। খুব সুন্দর সবুজ গালিচা আর ফটোজেনিক একটা এরিয়া। এত সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া খুবই বিরল। এক পাশে পাহাড় আর অন্য পাশে সি বিচ, সাথে সবুজে ঘেরা গাছগাছালি, জায়গাটা একদম আকর্ষণীয় করে তুলেছে। বাংলাদেশে এইরকম এক পাশে পাহাড় আর এক পাশে সি বিচ পাওয়াটা খুবই বিরল। সো এখানে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় ইজিলি কাটাতে পারবেন। আমরাও এখানে 1 থেকে 1.5 ঘন্টায় সময় কাটিয়েছি। ওকে, আমাদের গুলিয়াখালী সি বিচ ঘোরাঘুরি শেষ। এখন অলমোস্ট 6:30 বাজে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবছে অবস্থা। আমরা এখানে যেহেতু বৃষ্টি কম ছিল ড্রোনও উড়াতে পেরেছি। তো আমরা এখন যেটা করব, আমাদের হচ্ছে ফিক্স করা বোট দিয়ে আমরা আবার হচ্ছে ঘাটে চলে যাব। ঘাট থেকে চলে যাব ভাবির হোটেলে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যার বাসে চলে যাব ঢাকায়। তো নেক্সট দেখা হচ্ছে খাওয়া দাওয়া করবে। ওকে, বিচ পাড়ে রিল্যাক্স আর রিফ্রেশ হয়ে আমরা চলে যাব সীতাকুণ্ডের ফেমাস আর ভাইরাল ভাবির হোটেলে খাওয়া দাওয়া করতে। সো এখান থেকে সিএনজিতে চলে যাব সীতাকুণ্ড বাজারে, সেম পার হেড 30 টাকা ভাড়া পড়বে। আর সীতাকুণ্ড বাজারের পাশেই হচ্ছে ভাবির হোটেল। আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি, এখানে শুধুমাত্র এখন আছে বিফ আর মাটন। তো বিফের দাম হচ্ছে 160 টাকা আর মাটনের দাম হচ্ছে 180 টাকা। এছাড়া ভাত হচ্ছে প্রথম প্লেট 15 টাকা আর পরের প্লেট 10 টাকা করে। আর এই যে আমাদের চলে আসছে গরু, 5 পিস গরুর সাথে একটা রসুন, টমেটোর সালাদ। ওদের কাছে এটা 30 টাকা দিয়ে আলাদা করে কিনে খাইতে হয়। আমরা তো বিফ নিয়েছি, বিফ হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়েছে, মানে একবারে একদম জুসি লেভেলে সিদ্ধ হয় না, যে চাপ দিলে গলে যেতেছে না এরকম, বাট সিদ্ধ হয়েছে। আর 5 পিস দিছে 60 টাকায় 5 পিস, খারাপ না। আর যেহেতু আমরা মোটামুটি ক্ষুধার্ত, খাইতেও ভালো লাগতেছে। টমেটো সালাদও মোটামুটি ভালোই, মানে তবে যে ভাবি যেরকম পপুলার ওই রকম ভালোও বলা যায়, আবার মানে এভারেজ আর কি। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা রিক্সা করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। এখানে ঢাকাগামী অসংখ্য বাস পেয়ে যাবেন। আর আরেকটি টিপস দিই আপনাদের,
আপনি কখনোই রিটার্ন টিকিট করে আসবেন না, কেননা এখানে আপনারা খুব কম প্রাইসে বেস্ট ডিল পাবেন। যেমন আমাদের কাছে বেস্ট ডিল ছিল সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বাস 430 টাকা পার হেড, যেটা রেগুলার ভাড়া হচ্ছে 680 টাকা। তাছাড়া এসি বিজনেস ক্লাসের অফার ছিল 600 টাকা মাত্র। বাট এসি বাসের সিট একদম শেষের দিকে হয় আমাদের কিছু ট্যুর মেট রাজি হচ্ছিল না, তাই আমরা নন এসি বাসটাই চুজ করেছি, আর এতে করে আমাদের ট্যুরের কষ্ট অনেক কমে গিয়েছে। সোফার এই ছিল আমাদের সীতাকুণ্ড সিরিজের প্রথম ট্যুরের সকল খুঁটিনাটি তথ্য। সুন আমাদের সীতাকুণ্ড সিরিজের দ্বিতীয় পর্ব আসবে, যেখানে আমরা দেখাবো সহস্রধারা 1, সহস্রধারা 2, সুপ্তধারা। দেখতে অবশ্যই কানেক্টেড থাকবেন। আরও ঝর্ণার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।